রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র থেকে একটি চিঠি পাঠ করছি। কবি এটি লিখেছিলেন শিলাইদহ থেকে। তারিখ ৩রা জুলাই, সাল 1893। কাল সমস্ত রাত তীব্র বাতাস পথের কুকুরের মতো হু হু করে কেঁদেছিল, আর বৃষ্টিও অবিশ্রাম চলছে। মাঠের জল ছোট ছোট নির্ঝরের মতো নানা দিক থেকে কলকল করে নদীতে এসে পড়ছে। চাষারা ওপারের চর থেকে ধান কেটে আনবার জন্যে কেউ বা টোগা মাথায়, কেউ বা একখানা কচু পাতা মাথার উপর ধরে ভিজতে ভিজতে খেয়া নৌকোয় পার হচ্ছে। বড় বড় বোঝাই নৌকোর মাথার উপর মাঝি হাল ধরে বসে বসে ভিজছে, আর মাল্লারা গুণ কাঁধে করে ডাঙার উপর ভিজতে ভিজতে চলেছে। এমন দুর্যোগ, তবু পৃথিবীর কাজকর্ম বন্ধ থাকবার জো নেই। পাখিরা বিমর্ষ মনে তাদের নিড়ের মধ্যে বসে আছে, কিন্তু মানুষের ছেলেরা ঘর ছেড়ে বেরিয়ে পড়েছে। আমার বোটের সামনে দুটি রাখাল বালক একপাল গরু নিয়ে এসে চড়াচ্ছে। গরুগুলি কচর মচর শব্দ করে এই বর্ষা সতেজ সরস শ্যামল সিক্ত ঘাসগুলির মধ্যে মুখ ভরে দিয়ে লেজ নেড়ে পিঠের মাঝে তাড়াতে তাড়াতে স্নিগ্ধ শান্ত নেত্রে আহার করে করে বেড়াচ্ছে। তাদের পিঠের উপর বৃষ্টি এবং রাখাল বালকের যষ্টি অবিশ্রাম পড়ছে। দুই তাদের পক্ষে সমান অকারণ অন্যায় এবং অনাবশ্যক, এবং দুই তারা সহিষ্ণুভাবে বিনা সমালোচনায় সয়ে যাচ্ছে এবং কচর মচর করে ঘাস খাচ্ছে। এই গরুগুলির চোখের দৃষ্টি কেমন বিষণ্ণ, শান্ত, সুগম্ভীর, স্নেহময়। মাঝের থেকে মানুষের কর্মের বোঝা এই বড় বড় জন্তুগুলোর ঘাড়ের উপর কেন পড়ল? নদীর জল প্রতিদিনই বেড়ে উঠছে। পরশুদিন বোটের ছাতের উপর থেকে যতখানি দেখা যেত, আজ বোটের জানলায় বসে প্রায় ততটা দেখা যাচ্ছে। প্রতিদিন সকালে উঠে দেখি তটদৃশ্য অল্প অল্প করে প্রসারিত হয়ে যাচ্ছে। এতদিন সামনে ওই দূর গ্রামের গাছপালার মাথাটা সবুজ পল্লবের মেঘের মতো দেখা যেত। আজ সমস্ত বনটা আগা গোড়া আমার সম্মুখে এসে উপস্থিত হয়েছে। ডাঙা এবং জল দুই লাজুক প্রণয়ীর মতো অল্প অল্প করে পরস্পরের কাছে অগ্রসর হচ্ছে। লজ্জার সীমা উপছে এলো বলে প্রায় গলাগলি হয়ে এসেছে। এই ভরা বাদরে ভরা নদীর মধ্যে দিয়ে নৌকো করে যেতে বেশ লাগবে। বাঁধা বোট ছেড়ে দেবার জন্যে মনটা অধীর হয়ে আছে। আজ এইটুকুই। নমস্কার।